আমার মালটা বাগানের ফলন দেখুন, অবাক হয়ে যাবেন আমার মালটা বাগানের ফলন দেখে। কিভাবে নিলাম গাছ থেকে এত সুন্দর ফলন, সেই গল্প আপনাদের সামনে তুলে ধরব। কি কি জাত রয়েছে আমার বাগানে সেগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। রয়েছি আমার মালটা বাগানে। এই বাগানটা আমি শুরু করেছিলাম 4 বছর আগে। এখানে কিছু গাছ রয়েছে, এই যে পিছনে গাছটা দেখছেন, এই গাছটার বয়স 4 বছর। কিছু গাছ রয়েছে যাদের বয়স 2.5 বছর। এই বাগানে বেশ কিছু জাতও রয়েছে, সেগুলো নিয়ে আমি পরে ডিসকাস করছি। এই সময়টা, এই বর্ষাকালটা, বিশেষত এই 2025 সালে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের বাংলার ওয়েদারে, এবং মাটিও সবসময় ভেজা থাকছে, যেটা লেবু গাছের জন্য একদমই আদর্শ নয়, এবং বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যে আমরা পড়ছি। যারা লেবু বাগান আছে নিশ্চয়ই জানেন, এই সময় ফাঙ্গাসের আক্রমণ যেমন হচ্ছে, প্রচুর ফ্রুট ফ্লাই লাগছে, প্লাস শিকড়ে প্রচুর সমস্যা দেখা দিচ্ছে, লেবু ড্রপিং হচ্ছে। এই সময় দাঁড়িয়ে এই সমস্যাগুলো আমরা কিভাবে কাটিয়ে উঠছি, কিভাবে আমরা লেবু গাছের পরিচর্যা করছি, এছাড়াও এই যে বর্ষাকালটা, এই সময়ে কোন কোন জাতে রোগ পোকার আক্রমণ বেশি লাগছে, কোনগুলো ড্রপিং বেশি হচ্ছে, আর কোনগুলো বেশ ভালোভাবে গ্রো করতে আমরা পাচ্ছি, এই সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিছু ভ্যারাইটি দেখাবো আপনাদেরকে, যেগুলো আমার মনে হচ্ছে ড্রপিং বেশি, রোগ পোকার আক্রমণ বেশি। একই পরিচর্যা আমি সব গাছে করছি, কিন্তু তারপরেও সেই গাছের সমস্যা কিছুটা দেখা দিচ্ছে, আর কিছু গাছ রয়েছে যেগুলো কিন্তু সমস্যা প্রায় নেই বললেই চলে। চলুন আপনারা ভিডিওটা দেখুন। যারা কমার্শিয়াল বাগান করবেন বলে ভাবছেন, আশা করি যে এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। লাস্ট 2 মাস ধরে এমন কোনো দিন পাওয়া যায়নি যেদিন বৃষ্টি হয়নি, যেটা লেবু গাছের জন্য একদমই আদর্শ নয়। লেবু গাছ এই সময় বিভিন্ন রোগাক্রান্ত হয়, বিশেষত ফাঙ্গাসের প্রবলেম এই সময় দেখা দেয়। পাতাতে ক্যাঙ্কার লাগে, কোথাও অ্যানথ্রাক্সের সমস্যা হয়, কোথাও বা শিকড়ের সমস্যা হয়। এই সবগুলোই কিন্তু অতিরিক্ত বৃষ্টির জন্য হয়, এবং যদি ঠিকঠাকভাবে রোদ না ওঠে, ডাইরেক্ট সানলাইট না পাই, সেই কারণে হয়। আমাদের বাগানে আমরা গাছগুলো ঠিকঠাক ডিস্টেন্সে লাগিয়েছিলাম। আমরা 12 ফুট বাই 14 ফুট এই ডিস্টেন্সে গাছগুলো লাগাই, যার জন্য বাতাস চলাচলটা করে, এবং আমাদের জমিতে কোনো রকম জল বাঁধে না। এই কারণেই আমাদের গাছে ফাঙ্গাস আক্রমণ কম। তারপরেও আমরা গাছে নিয়মিত ফাঙ্গিসাইড স্প্রে করেছি। আমি 1 মাস আগে এই সমস্ত গাছে কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইড ব্লাইটক্স লিটারে 2 ml করে গুলে গাছে স্প্রে করেছিলাম। ব্লাইটক্স দেওয়ার পরেও দেখলাম কিছু কিছু গাছে ফাঙ্গাস আক্রমণ হওয়ার প্রবণতা রয়েছে। সেই জন্য আবার এই 4-5 দিন আগে আমি গাছগুলিতে অ্যামিস্টার দিয়েছি। অ্যামিস্টারটা লিটারে 1 গ্রাম করে গুলে গাছে ভালোভাবে দিয়েছি, এবং গাছ দেখুন একদম ফ্রেশ রয়েছে, পাতা একদম ফ্রেশ রয়েছে। আমার কোনো গাছে সেই রকমভাবে ফাঙ্গাস অ্যাটাক হয়নি। ফাঙ্গাস অ্যাটাক হবে তারপরে গাছে ফাঙ্গিসাইড দেবো, এই চিন্তা ভাবনা করা যাবে না। গাছে আগে থেকে এই বর্ষাকালে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। আমি 2টো ফাঙ্গিসাইড ব্যবহার করছি, একটা ব্লাইটক্স আর একটা অ্যামিস্টার। এগুলো মোটামুটি ওলট পালট করে আপনারা দিতে পারেন, এবং যতদিন বর্ষা চলবে এটা কিন্তু আমাকে চালিয়ে যেতে হবে। 3-4 দিন আগে অ্যামিস্টার দিলাম, আবার 3 সপ্তাহ পর আর একবার ফাঙ্গিসাইড গাছে স্প্রে করব। অ্যামিস্টারটা দেব না, সে সময় হতে পারে আমি ব্লাইটক্সটা ব্যবহার করতে পারি। আর এই গাছের ফলটাকে ফ্রেশ রাখতে হবে, তাহলে কিন্তু ভালো দামে আপনারা বিক্রি করতে পারবেন। যদি গাছে এই ফলে ক্যাঙ্কার লেগে যায় বা এরকম ব্রাউন স্পট হয়ে যায়, তাহলে কিন্তু সেই ফল কেউ নিতে চাইবে না। তাই গাছকে ভালো রাখতে হলে ফাঙ্গিসাইড অবশ্যই প্রয়োগ করতে হবে, এবং রেগুলার নিয়ম করে গাছে ফাঙ্গিসাইড দিতে হবে। এবং গাছের ফলন দেখুন, এই সময় খুব সুন্দর ফলন এসেছে গাছে। এই সময় লেবু গাছে
কিছু পেস্ট অ্যাটাক লক্ষ্য করা যায়। প্রথমত বলি, ফল ড্রপিং হয় ফ্রুট ফ্লাইয়ের কারণে। ফ্রুট ফ্লাই অতিরিক্ত আক্রমণ করলে ফ্রুট ড্রপ হতে শুরু করে এবং এই বর্ষাকালে কচি পাতা লেবু গাছে বেরোয় এবং সেগুলো খাওয়ার জন্য বিভিন্ন পোকার আক্রমণ দেখা যায় এবং লিপ মার্নার এই কচি পাতাদের দেখা যায়। এই সমস্ত সমস্যা হাত থেকে বাঁচার জন্য আমি একটি পেস্টিসাইড ব্যবহার করছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি। আপনারাও চাইলে করতে পারেন। ফিপ্রোনিল আর ইমিডাক্লোরোপিড এই দুটোর কম্বিনেশনের যে কোনো একটি পেস্টিসাইড আপনি ব্যবহার করতে পারেন। যদি আপনার চেনা জানা দোকানে এই কম্পোজিশনের না পান তাহলে আলাদাভাবে ফিপ্রোনিল ব্যবহার করুন 1 ml পার লিটার, আর আলাদাভাবে আপনি ইমিডাক্লোরোপিড ব্যবহার করেন 1 ml পার লিটার। এই দুটো মিক্সড করে গাছে ব্যবহার করতে পারেন, তাতেও ভালো রেজাল্ট পাওয়া যায়। আমার বাগানে ফ্রুট ফ্লাই নেই বললেই চলে এবং লিপ মাইনর এবং অন্যান্য পোকার আক্রমণও আমার বাগানে হয়নি বললেই চলে। এই পেস্টিসাইডটা অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন এবং এটা ব্যবহার করে আমি বেশ ভালো রেজাল্ট পাচ্ছি। এবং এই পেস্টিসাইডটা অবশ্যই বিকেলের দিকে স্প্রে করতে হবে, যখন রোদ থাকবে না সেই সময় ব্যবহার করবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। সকালের দিকে বা রোদের মধ্যে দিলে কিন্তু গাছের পাতা পুড়ে যেতে পারে, এটা খেয়াল রাখতে হবে। এই সময় আমাদের লক্ষ্য যেমন থাকবে গাছকে সুস্থ সবল রাখা, ঠিক একই সাথে লক্ষ্য রাখতে হবে গাছের ফলের সাইজটা বড় করা, ফলের রসের পরিমাণ বাড়ানো। এর আগে আমরা ব্যবহার করেছি গাছের গ্রোথ রেগুলেটর প্লানোফিক্স, যেটা গাছের গ্রোথটাকে থমকে গাছে ফুল ফল বেশি বাড়ানোর চেষ্টা করে। আর এখন ব্যবহার করব গ্রোথ প্রমোটার, যেটা গাছের গ্রোথকে প্রমোট করবে, ফলের সাইজটা বাড়াবে। আমরা এই সময় সিনজেন্টা কোম্পানির ইসোবিয়ান এটা ব্যবহার করব। এটা লিটারে 1 ml দিয়ে গাছে ভালোভাবে এই সময় অবশ্যই স্প্রে করতে হবে, তাহলে গাছের ফ্রুটের সাইজ অনেকটা বাড়বে। এটা অবশ্যই শুধু এর সাথে কিন্তু অন্য কোনো কিছু ব্যবহার করবেন না। পেস্টিসাইড ফাঙ্গিসাইড আলাদা দিন আর ইসোবিয়ানটা অবশ্যই আলাদা দিতে হবে। আমার বাগানে যত গাছ আছে সমস্ত গাছই কিন্তু বাতাবি রুট স্টকের, এবং আমি মনে করি বাতাবি রুট স্টকের বলেই আমার গাছগুলো টিকে আছে। আর আমার এই জমিটা বেলে দোআঁশ মাটির জমি নয়, একটু এঁটেল ভাব এই মাটির মধ্যে কিন্তু রয়েছে এবং এই জমিটাই পাট চাষ করা হতো, আগে ধান চাষ করা হতো। আমি সেই জমিতে লাগিয়েছি মাল্টা লেবু। এটা বাতাবি রুট স্টক বলেই সম্ভব হয়েছে। গাছগুলো এখনো সার্ভাইভ করেছে, গাছগুলো এখনো টিকে আছে। বিদেশি রুট স্টক যেমন ফলন খুব ভালো হয়, ফ্রুট কোয়ালিটি খুব ভালো হয়, ডুয়াপ নেচার হয়, সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদের এই অতিরিক্ত বৃষ্টি এবং এই বাতাসের মধ্যে এত আর্দ্রতা সেই রুট স্টককে কতটা সার্ভাইভ করাবে এটা মনের মধ্যে একটা প্রশ্নচিহ্ন থেকে যায়। যারা কমার্শিয়াল বাগান করবেন বলে ভাবছেন, বিদেশি রুট স্টকের পিছনে অতটা ছোটার প্রয়োজন নেই। বাতাবি রুট স্টকেই যথেষ্ট ভালো রেজাল্ট আসছে মাল্টা লেবুতেই। আপনারা বেশি কনফিউজ না হয়ে বাতাবি রুট স্টকের গাছ কিনুন, কম দামে গাছ কিনুন, আপনি চাষ করুন, খুব একটা সমস্যা হচ্ছে না। এইবার চলুন আমার বাগানের কিছু জাত আপনাদের দেখাই, যেগুলোর ফলন ভালো হয়েছে, যেগুলোর ফলন খারাপ হয়েছে, সবগুলোই আপনাদের দেখাবো। প্রথমেই এই যে গাছগুলো দেখছেন, এগুলো আমার 4 বছর বয়সে বাড়িওয়ান মাল্টার গাছ। কি অসাধারণ ফলন এসেছে দেখুন, প্রচুর ফলন পেয়েছি এবার বাড়িওয়ান মাল্টা। এবং ভালো লাগার বিষয়, এই বাড়িওয়ান মাল্টার ড্রপিংও অনেক কম হয়েছে, ফ্রুট ড্রপ অনেক কম হয়েছে, ফ্রুট ফ্লাইয়ের সমস্যা অনেক কম হয়েছে, ফাঙ্গাস প্রবলেম অনেক কম হয়েছে, ক্যাঙ্কার বা অ্যানথ্রাক্সের সমস্যা বাড়িওয়ান মাল্টাই তুলনামূলক অনেক কম দেখা দেয়। এবং সাইট্রাস গ্রিনিং, যেটা লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়ায়, সেই প্রবণতাও বাড়িওয়ানে অনেক কম। এইবার যে গাছটা দেখছেন, এই গাছটার বয়স 2.5 বছর। এটা মিশরীয় মাল্টার একটি গাছ। এই গাছে আমি দেখেছি প্রচুর ফল আসে ঠিকই, কিন্তু ড্রপিং একটু আছে। বাড়িওয়ানের তুলনায় এর ড্রপিং একটু বেশি এবং বাড়িওয়ানের তুলনায় রোগ পোকার আক্রমণও একটু বেশি। এইবার যে গাছটা আপনারা দেখছেন, এটা নিউ সেলার। এটারও ফলন ভালো এবং এটারও কিন্তু ড্রপিং অনেক কম। এইবার যে গাছটা দেখাচ্ছি, এটা ইন্ডিয়ান শিকি। আমার কাছে যতগুলো ইন্ডিয়ান শিকির গাছ আছে আমি দেখেছি এতে ড্রপিং একটু বেশি হচ্ছে এবং পাতা হলদে হয়ে যাওয়ার প্রবণতা এই ইন্ডিয়ান শিকির মধ্যে আছে, এবং ফাঙ্গাস অ্যাটাক বা ব্রাঞ্চ ডাইব্যাক হয়ে যাওয়ার প্রবণতাও ইন্ডিয়ান শিকির মধ্যে আছে। এবার যে গাছটা আপনাদের দেখাই, এটা কাটল গোল্ড। এটাতেও ফলন আমি
ভালোই পেয়েছি এবং ড্রপিং আমি অনেক কম পেয়েছি। অন্তত ইন্ডিয়ান সিকি বা মিশরীয় মালটার থেকে এই কাটল গোল্ডের ড্রপিং কিন্তু অনেকটাই কম হতে দেখা যায়। আমার বাগানে যতগুলো ভ্যারাইটি আছে তার মধ্যে সব থেকে রোগ পোকার আক্রমণ কম এবং ড্রপিং কম যদি বলতে হয় তাহলে বলবো ভিয়েতনাম মালটা। কিন্তু দর্শক বন্ধুরা, কমার্শিয়ালভাবে ভিয়েতনাম মালটা করতে হলে একটু ভাবতে হবে, কারণ মার্কেটে কতটা চাহিদা থাকবে, বিক্রি কিভাবে করবেন, কত দামে করবেন, এই নিয়ে একটু সংশয় রয়েছে। এর জন্য আমাদের আরও 1-2 বছর ওয়েট করে লার্জ স্কেলে এটা চাষ করার কথা ভাবতে হবে। বাড়িওয়ান মালটার রস শুকিয়ে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে, সেই কারণে তাড়াহুড়ো করে বিক্রি করতে হয় এবং সেই কারণে আমরা দামটাও একটু কম পেয়ে থাকি। রেখে বিক্রি করলে হয়তো দামটা আর একটু বেশি পেতাম। সেক্ষেত্রে একটু নেগেটিভিটি থাকলেও এর ফলন খুব ভালো, ড্রপিং কম, সেই কারণে এটা চাষ করে কিন্তু যথেষ্ট লাভ করা যেতে পারে। এবং একই সাথে কাটল গোল্ড নিউ সেলারকেও আমি রাখবো এবং বিদেশি জাতগুলোকে আমি এখনই আপনাদেরকে কমার্শিয়ালভাবে করার জন্য সাজেশন দেব না, কারণ ওয়েট করতে হবে, আমাদের ওয়েদারে কেমন মানিয়ে নিচ্ছে সেই বিষয়গুলো দেখতে হবে, তারপরে কমার্শিয়ালি চাষ করতে পারেন। এবং বিদেশি সমস্ত লেবুগুলো আপনারা ছাদ বাগানে করুন, অল্প 1-2 করে মাঠ বাগানে করুন, টেস্ট করুন, যেটার ভালো রেজাল্ট পাবেন সেটা লার্জ স্কেলে করবেন। দর্শক বন্ধুরা, আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো, আমার এই মালটা বাগান কেমন লেগেছে আপনাদেরকে কমেন্ট বক্সে লিখে জানান। যদি আরো কিছু জানতে চান মালটা চাষ সম্বন্ধে, আমার এই মালটা বাগান সম্বন্ধে, নিচে কমেন্ট করুন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।